जब मैं कॉल करती हूँ जब मैं कॉल करती हूँ, माँ सुनती है मेरे बात। तो वो सुन लेती है, जस्ट पूछती है कि क्या हुआ, तेरा वॉइस इतना डाउन क्यों है। तो उसकी उस टाइम में हम बोलते हैं कि ना कुछ नहीं हुआ, बट वो सब समझ जाती है, क्योंकि उसकी धड़कनें हमारे दिल में भी धड़कती है, इसलिए वो समझ जाती है। দ্যাটস অল। তো আমি এত কথা না বাড়িয়ে আমি আরেকজনকে ডেকে নিতে চাই। আমাদের মাঝে আসবে চুমকি। তো চুমকি, আসো, তুমিও কিছু বলো আজকের দিনে। বলার বলতে মায়েদের সম্পর্কে বলার কিছুই নেই। মানে ওনাদের সম্পর্কে যত বলি কিন্তু বলে শেষ হয় না। ছোট থেকেই দেখেছি যে মায়ের মানে যতই যা কিছু থাকুক কিভাবে একটা ছেলে মেয়েকে নিজের কোল করে আঁকড়ে ধরে রাখে, সেটা একমাত্র মা ছাড়া আর কেউই বলতে পারে না। জন্ম থেকে শুরু করে একদম বড় হওয়া পর্যন্ত মায়ের অবদান ভীষণ গুরুত্বপূর্ণ। তো এগুলো অনেকে আছে যারা মাকে সঠিকভাবে বড় হয়ে যাওয়ার পর মা যে এত কষ্ট করে মানুষ করছে বা কিছু করছে, বড় হয়ে যাওয়ার পর অনেকে আছে যে সেই মাকেই আর দেখে না বা সেই মাকেই দূরে ঠেলে দেয় এবং তাদের উপর চিৎকার চেঁচামেচি করে। তো তখন সেই মায়ের অন্তর থেকে যে কষ্টটা লাগে সেটা খুবই বেদনাদায়ক, এবং সেটা সেই সন্তানের কাছেও হয়তো মুখ ফুটে মা কিছু বলে না, কিন্তু সেই সন্তানের কাছেও সেটা কিন্তু খুবই মানে ক্ষতিকারক হয়ে ওঠে। সেটা হয়তো মা প্রকাশ কোনোদিনও করবে না, কিন্তু সেটা পরে পরে প্রকাশিত হয় আর কি। তো বেসিক্যালি আমি যে নিজের পার্সোনাল অভিজ্ঞতা, তো মায়ের নিয়ে কিছু বলার নেই, কারণ মা যেভাবে একটা ছেলে মেয়েকে যেভাবে নিজেরা যত কষ্ট করে, আমার মায়ের কাছ থেকে এটা শুনেছি যে আমি কষ্ট করছি মানে এটা নয় যে তোমাকেও কষ্ট করতে হবে। এবং জীবনের প্রথম শুরু ওই মা শব্দটা যখন থেকে শুরু হয়েছে, ছোট্ট একটা শব্দ, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত মাহাত্ম্যটাই রয়েছে, যেটা এই পৃথিবীর কোনো মানুষই সেই মাহাত্ম্যটাকে পূরণ করতে পারবে না যতটা হচ্ছে যে মা একজন পূরণ করতে পারে। সেই জন্যই আমি আর বেশি কি বা বলবো, কারণ আর কিছু বলার নেই সেইভাবে। তাদের মানে অতুলনীয় ইয়ে, যেটা একজন বাবা ফুলফিল করতে পারে না কিন্তু সেই কাজটা মা করে। তা মানে এটা নয় যে মা বাবা দুজনেরই অবদান সাথে সন্তানদের সাথেই আছে। যখন সন্তান দূরে চলে যায় বা ধরুন যখন হচ্ছে যে ছোট থেকে বড় করছে, নিজে কোল আগলে রেখে একটা সন্তানকে একটু 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 করে, যেমন ভাবে গাছ যেমন ভাবে ছোট থেকে জল দিয়ে বেড়ে ওঠে, ঠিক সেইভাবেই মারা আমাদেরকে একটা ছায়ার মতো ভাবে সে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, যতদিন তাদের জীবন শ্বাস প্রশ্বাস চলে ততদিন পর্যন্ত আমাদের আঁকলে রাখে। আমার মা একটাই কথা বলে, তুই এগিয়ে যা, জীবনে যত বাধা বিপত্তি আসুক কোনোদিনও পিছনে ফিরিয়ে তাকাবি না, যাই আসুক আমি তোর সাথে আছি, সে যেমনই হোক, কেউ কিছু করুক বা না করুক, এটা ভাববি না যে আমার পাশে আমি হয়তো তোর সামনে থাকতে পারছি না তার মানে এটা নয় যে মানে আছি নেই, এরকম কিছু না। যতদিন পর্যন্ত আছি আমি সারা জীবন আছি, সারা জীবন তোর সাথে সমস্ত কাজে। আজ আমি এই জায়গাতে, মানে আজ আমি ছোট থেকে এই জায়গাতে যতটা নিজের চেষ্টা তো আছেই, তার থেকে অনেক 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 বেশি মাত্রায় আমার মায়ের জন্যই এখানে আমি আজ সুপ্রতিষ্ঠিত ভাবে দাঁড়িয়ে আছি। সো সকল মাকে এবং হচ্ছে যে যারা যারা এই প্রোগ্রাম দেখছেন বা সবাই যারা আছেন, মা দিবস বলে নতুন করে কিছু হয় না, প্রতিটি মায়েদের জন্য এক একটা দিনই মানে পার্টিকুলার আলাদা করে কোনো দিন হয় না। তো তাই তাদেরকে আমার শ্রদ্ধা জানাই এবং তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই আমার কামনা। ব্যাস।